তা না করে না বিপরীতটাও করতে পারে। বলছে এরকম কার সামর্থ্য আছে? বুঝতে পারছেন কার সামর্থ্য আছে? ভগবানের এরকম সামর্থ্য আছে, তিনি সব করতে পারেন। তারপরে হচ্ছে আবার নাও করতে পারেন, আবার অন্যতাও করতে পারেন, বিপরীতটাও করে দিতে পারেন। তাহলে হচ্ছে ভগবানের ধ্যান করতে হবে, যে স্ত্রীর ভিতর ভগবান আছে বলা সোজা, যে আমার পিতার মধ্যে ভগবান আছে বলা সোজা, কিন্তু যখন আমরা আরোপ করতে যাই না, কিন্তু তার দোষ ত্রুটি এসব আমাদের মাঝে মাঝে কিন্তু চোখে পড়ে, চোখে ভেসে ওঠে। তাই তো দোষ ত্রুটি আমরা দেখতে পাই তো, যেরকম দোষ ত্রুটি দেখা যায়, এরকম বিষয়ে তো আমি ধ্যান করতে পারি না, সর্বদা চিন্তা করতে পারি না। বলছে আমাদের শাস্ত্রকাররা বলছেন যে কোনো বিষয়ের উপর ধ্যান করো, ভগবান সব জায়গায় রয়েছে, সবার মধ্যে রয়েছে। এখন যুক্তিবাদ এসে বলছে হ্যাঁ ঠিক আছে, আমি যাকে ভালোবাসি তার উপর ধ্যান করব। বলছে না, একটা সমস্যা আছে, তুমি ভালোবাসো যাকে, তারকে ভালোবাসতে পারো মন প্রাণ দিয়ে, কিন্তু কখনো কখনো তার ত্রুটিতে দোষ তোমার চোখে পড়ে, তার দোষ তো তোমার চোখে আসে, আর তুমি কখনো কখনো তো তাকে সর্বশক্তিমান মনে করো না, তিনি সব করে দিতে পারেন তোমাকে এরকম মনে করো না, তাহলে ওই বিষয়ে চলবে না। এখন বিষয়ে কী হতে হবে? শ্রীরামকৃষ্ণের কথায় আমরা চলে আসি। শ্রীরামকৃষ্ণ একটা খুব সুন্দর কথা বলেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি মানুষ হয়ে অবতীর্ণ হন, তখন ধ্যানে খুব সুবিধা। যে ভগবানকে তো আমরা নিরাকার নির্গুণ এরকম ধরতে পারি না, তিনি মানুষ হয়ে যখন অবতীর্ণ হন না, তখন ধ্যানে খুব সুবিধা। মানুষ হয়ে ভগবান কীভাবে অবতীর্ণ হন? রাম কৃষ্ণ, রাম কৃষ্ণ এসব হয়ে অবতীর্ণ হন। তো ওই অবতার পুরুষগণকে আমাদের ধ্যান করার জন্য খুব সুবিধা বলছেন। আর তাদের শরীর আমাদের মতো সাধারণভাবে তৈরি না, আমাদের শরীর কিভাবে তৈরি? কর্মফল দিয়ে তৈরি। আর তাদের শরীর কিভাবে তৈরি? সমায়া, নিজের মায়ার দ্বারা তিনি নিজের শরীর ধারণ করেছেন। আমাদেরটা তো কর্মফল থেকে হয়েছে। কর্মফল বুঝতে পেরেছেন? আমি এই জন্ম ওই জন্মে আমার পূর্ব জন্মে এই কর্মফল থেকে করেছি। তো এই কর্মফল থেকে হওয়ার কারণে এখানে তম রজ অধিক পরিমাণে আছে এই শরীরে। তাহলে এটা যখন আমরা চিন্তা করব না, আমাদের মন শুদ্ধ হবে না। আর যখন এরা নিজেরা শরীর ধারণ করে, ওগুলো হচ্ছে সত্যপ্রদানা, তো এই জন্য ওইসব শরীরগুলো ধ্যান করলে আমাদের সুবিধা হবে। তো আমরা আজকে এখানে থাকি, বুঝতে পেরেছেন? তো এরপরে আসব যে শ্রীরাম শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ, তারপরে হচ্ছে মহারাজগণের যে উক্তি রয়েছে, যে কাকে ধ্যান করব, আমার জন্য কোনটা নির্দিষ্ট, আমার জন্য কোনটা ভালো হবে, এইসব বিষয়ে আমরা পরে আসব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণমস্তু। আপনারা